আসসালামু আলাইকুম, সবাইকে পাইথন টিউটোরিয়ালে আবারও স্বাগতম। অনেকে আমাকে কোশ্চেন করেছেন আমি কোন ধরনের কোড এডিটর ব্যবহার করছি অথবা কোন এডিটর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বেটার। অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা পাইচাম ব্যবহার করতে পারেন। মূলত পাইথনের জন্য এটি বেস্ট কোড এডিটর। এই পর্বে আমরা পাইথন ডিকশনারিজ নিয়ে আলোচনা করব। একটি ডিকশনারি বলতে আমরা কি বুঝি? একটি ডিকশনারি বলতে আমরা বুঝি কালেকশন অফ ডেটা, অর্থাৎ যেখানে ডেটাগুলি স্টোর থাকবে এবং বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা ডেটাগুলিকে খুঁজে বের করব। ধরুন আমি একটি স্টুডেন্টের লিস্ট থেকে স্পেসিফিক স্টুডেন্টের নামটি আউটপুট হিসেবে প্রদর্শিত করতে যাচ্ছি। সেই জন্য প্রথমে আমাদের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা একটি ভেরিয়েবল নিলাম স্টুডেন্ট, এরপর ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আমি কিছু কিওয়ার্ড নেব যেখানে ডেটাগুলি স্টোর থাকবে সেই কিওয়ার্ডের আন্ডারে। আপনি চাইলে বিভিন্ন ইন্টিজার ভ্যালুও নিতে পারেন অথবা স্ট্রিং ভ্যালুও নিতে পারেন। আমি কিছু স্ট্রিং ভ্যালু নিচ্ছি। ডাবল কোটেশন দিয়ে একটি কিওয়ার্ড ভ্যালু নিলাম 101, এরপর কোলন দিতে হবে। এরপর এই স্ট্রিংয়ের আন্ডারে আমরা একটি স্টুডেন্টের নাম রাখব। ডাবল কোটেশন দিয়ে একটি স্টুডেন্টের নাম দিলাম জাহিদ, এরপর কমা দিতে হবে। কমা না দিলে কাজ করবে না। পুনরায় আমরা আরেকটি স্ট্রিং ভ্যালু নিলাম, ডাবল কোটেশন দিয়ে 102, এরপর কোলন দিতে হবে। আর এই ভ্যালুটির আন্ডারে আমরা আরেকটি ভ্যালু স্টোর করলাম হাসান। আপনি চাইলে আরও ভ্যালু অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এরপর প্রিন্ট ফাংশনের মাঝে আপনি যদি প্রত্যেকটি স্টুডেন্টের ডেটা ডিসপ্লে করতে চান তাহলে এই প্রিন্ট ফাংশনের মাঝে যে ভেরিয়েবলটি আমরা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটি এখানে পাস করে দিতে হবে স্টুডেন্ট। চলুন প্রোগ্রামটি আমরা রান করি। পারফেক্ট, আমরা যে ডেটাগুলি দিয়েছি সেই ডেটাগুলি আউটপুট হিসেবে প্রদর্শিত করছে। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র 101 এই স্ট্রিং এর আন্ডারে যে নামটি রয়েছে স্টুডেন্টের সেটি ডিসপ্লে করবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টের পর আপনাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে কি ভ্যালুগুলি ডিক্লেয়ার করেছি এই কি ভ্যালুগুলি এই থার্ড ব্র্যাকেটের মাঝে পাস করে দিতে হবে। আমি চাচ্ছি 101 এই স্ট্রিংটির আন্ডারে যে স্টুডেন্টের নামটি রয়েছে সেটি ডিসপ্লে করবে। সেই জন্য থার্ড ব্র্যাকেটের মাঝে ডাবল কোটেশন দিয়ে আমাদের এই স্ট্রিংটি পাস করে দিতে হবে 101। পুনরায় আমরা প্রোগ্রামটি রান করি। হ্যাঁ, শুধুমাত্র 101 এই স্ট্রিং এর আন্ডারে যে নামটি রয়েছে জাহিদ এই নামটি ডিসপ্লে করছে। এখন আপনি চাচ্ছেন এখানে স্ট্রিং না, আপনি ইন্টিজার ভ্যালু ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে সেটিও করতে পারেন, শুধুমাত্র 101। আমি এটিও কেটে দিচ্ছি 102। সেই ক্ষেত্রে আপনাকে এখানে ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা ইন্টিজার ভ্যালুটি পাস করে দিব এই থার্ড ব্র্যাকেটের মাঝে। এরপর পুনরায় যদি প্রোগ্রামটি রান করি অবশ্যই 101 এই ভ্যালুটির আন্ডারে যে ভ্যালুটি আমরা স্টোর করেছি সেটি ডিসপ্লে করছে। এখন যদি আমরা এখানে 101 এর পরিবর্তে 105 দেই তাহলে কি আসে? অবশ্যই প্রোগ্রামটি রান করলে এরর আসবে, কারণ 105 নামে কোনো ভ্যালু আমরা ডিক্লেয়ারই করিনি। সেই ক্ষেত্রে আমাদের এরর ডিসপ্লে করছে। আমরা চাইলেই এই এররগুলিকে অ্যাভয়েড করতে পারি। সেই জন্য আমরা পাইথনের গেট ফাংশনটি ব্যবহার করতে পারি। স্টুডেন্টের পর ডট গেট নামে ফাংশনটি টাইপ করে নিতে হবে। এরপর শেষে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন। আমি চাচ্ছি 101 এই ভ্যালুটির আন্ডারে আমরা যে স্টুডেন্টের নামটি স্টোর করেছি সেটি আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। শুধুমাত্র গেট ফাংশনের মাঝে এই ইন্টিজার ভ্যালুটিকে পাস করে দিতে হবে 101। প্রোগ্রামটি রান করলে অবশ্যই 101 এই ইন্টিজার ভ্যালুর আন্ডারে
যে স্টুডেন্টের নামটি রয়েছে সেটি ডিসপ্লে করবে। এখন আমরা যদি এই গেট ফাংশনের মাঝে একটি ইন্টিজার ভ্যালু দিলাম 105, যে ভ্যালুটি কখনোই ডিক্লারই করা হয়নি, যদি প্রোগ্রামটি আমরা রান করি, খেয়াল করুন এখন আর এরর ডিসপ্লে করছে না, কিন্তু এখানে ডিসপ্লে করছে নান। তার মানে গেট ফাংশনের মাঝে আমরা যে ভ্যালুগুলি পাস করব, যদি সেই ভ্যালুটি স্টোর থাকে তাহলে সেই ভ্যালুটি ডিসপ্লে করবে। আদারওয়াইজ যদি আমরা ভিন্ন কোনো ভ্যালু দেই যে ভ্যালুটি স্টোর নেই, তাহলে আমাদের ডিসপ্লে করবে নান। এখন আপনি চাচ্ছেন অন্য কোনো স্ট্রিং এখানে ডিসপ্লে করবে, সেই ক্ষেত্রে আপনাকে কমা দিয়ে ডাবল কোটেশনের মাঝে আপনি যা খুশি লিখতে পারেন। আমি টাইপ করলাম নট ভ্যালিড। প্রোগ্রামটি রান করলে অবশ্যই আমাদের ডিসপ্লে করবে নট ভ্যালিড। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতেই পারে, যদি আমরা এখানে যে দুটি ইন্টিজার ভ্যালু রয়েছে সেই দুটির মধ্যে যদি আমরা একটি এখানে পাস করি, সেই ক্ষেত্রে কি হবে? আমি দিলাম 101। এবার নট ভ্যালিড এই স্ট্রিংটি ডিসপ্লে করছে না, সেটির পরিবর্তে আমরা যে 101 এই ইন্টিজার ভ্যালুর আন্ডারে যে স্টুডেন্টের নামটি দিয়েছি সেটি ডিসপ্লে করছে। তার মানে যখন আমরা গেট ফাংশন ব্যবহার করব, যদি ভ্যালুটি রিটার্ন না করে, তখন আমরা যে গেট ফাংশনের মাঝে স্ট্রিংগুলি দিব সেই স্ট্রিংগুলি আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। অবশ্যই আপনারা এই প্রোগ্রামগুলি বাসায় প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।